ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্স বাংলা চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু আরও একটা নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ফ্রেন্ড তোমরা কিন্তু মাধ্যমিক পাশে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং প্রত্যেকটা সাবজেক্টে, অর্থাৎ মাধ্যমিকে যদি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 33 করে না থাকে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবং মিনিমাম হাইট যদি তোমাদের 152 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং সবথেকে বড় কথা ফ্রেন্ড, এই পোস্টে আবেদন করার সময় তোমাদের কিন্তু যে সিলেবাস রয়েছে, তোমাদের কিন্তু 20 নম্বরে তোমাদের এক্সাম হবে, যেখানে ফ্রেন্ড তোমরা কিন্তু 10 যদি পেয়ে যাও, তাহলে তোমরা কিন্তু এক্সামে কোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে। এবং সবথেকে বড় কথা আরেকটা, তোমাদেরকে যে এই যে পোস্ট রয়েছে, এই পোস্টে তোমাদের কিন্তু বাগডোগরা, শিলিগুড়ি, আসাম, তেজপুর রয়েছে, তোমাদের কিন্তু ব্যারাকপুর রয়েছে, কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, পাশেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অথবা তোমাদের কিন্তু এই যে পোস্ট রয়েছে পাশের তোমরা কিন্তু ঠিকানায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি কি কি পোস্টে আবেদন করবে, এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে, হাইট ওয়েট চেস্ট কী চাওয়া হচ্ছে, সম্পূর্ণ আপডেট দিয়ে দিচ্ছি, A to Z ইনফরমেশন। তার আগে ফ্রেন্ড, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এছাড়া ফ্রেন্ড, তোমরা ভালোই জানো আমি তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকটা ছোটো বড়ো আপডেট দিয়ে থাকি। হয়তো কয়েকদিন ধরে আমি তোমাদেরকে ভিডিও দেইনি, কিন্তু প্রত্যেকটা ছোটো বড়ো আপডেট তোমাদের কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু জানিয়েছি। তো চলো এবার তোমাদেরকে আমি নোটিফিকেশনটা দেখিয়ে দিই। অন স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ, এইটি হচ্ছে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অগ্নিবীর নন কমব্যাট আন্ডার অগ্নিপথ স্কিমের মাধ্যমে তোমাদের কিন্তু এই পোস্টে নিয়োগ করা হবে। তোমাদের যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন সিলেকশন প্রসেস কী রয়েছে সেটা আমি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি। হাইট ওয়েট চেস্ট, তারপর তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে এবং এক্সাম সিলেবাস কী রয়েছে, কীভাবে তোমরা আবেদন করবে সেটি আমি তোমাদেরকে ভিডিওর শেষে বলে দেবো। ঠিক আছে। তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই পোস্টে আবেদন কিন্তু তোমাদের লাস্ট তোমরা কিন্তু 23শে জানুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে। মিনিমাম তোমাদের যে বয়স চাওয়া হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের মিনিমাম যে বয়স চাওয়া হয়েছে, তোমাদের জন্মতিথি অর্থাৎ তোমাদের কিন্তু বয়স তোমাদের 2 জুলাই 2005 থেকে 2 জানুয়ারি 2009 এর মধ্যে যদি তোমাদের জন্মতিথি হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাদের কিন্তু বয়স 21-এর মধ্যে হতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যে চাওয়া হয়েছে, মিনিমাম ফ্রেন্ড তোমাদের কিন্তু যে কোনো শাখা থেকে, যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়নি। মিনিমাম এই পোস্টের ক্ষেত্রে তোমাদের যে হাইট চাওয়া হয়েছে 152 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্টে তোমাদের ফুলাতে হবে। অর্থাৎ তোমার যেটা চেস্ট থাকবে তার থেকে তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্টে ফুলাতে হবে। এবং মিনিমাম তোমাদের যে রান করতে হবে, মিনিমাম তোমাদের কিন্তু 1600 মিটার রান কমপ্লিট করতে হবে। তোমাদের কিন্তু 6.5 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। এর মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল অর্থাৎ তোমাদের কিন্তু রানটাকে তোমাদের কোয়ালিফাই করতে হবে এবং তোমাদের রান যদি তুমি কোয়ালিফাই করে যাও, তারপর তোমাদের কিন্তু পুশ আপ দিতে হবে। অর্থাৎ তোমাদের 1 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু 10টা পুশ আপ মারতে হবে। ঠিক আছে। নেক্সট তোমরা যে রয়েছে 1 মিনিটে তোমাদের কিন্তু 10টা সিট আপ মারতে হবে। তারপর রয়েছে তোমাদের কিন্তু 1 মিনিটে তোমাদের কিন্তু 20টা স্কোয়াট মারতে হবে। তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালি কোয়ালিফাই হয়ে যাবে। হাইট ওয়েট চেস্ট এবং ফিজিক্যালের সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিলাম। এবার তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের এই পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রয়েছে। দেখো, এই পোস্টে যখনই তোমরা আবেদন করবে, আবেদন তোমাদের যখনই তোমাদের অ্যাকসেপ্ট করা হবে, তারপর তোমাদের কিন্তু ইমেলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে। অ্যাডমিট কার্ড আসার পর তোমাদের কিন্তু লোকেশন অনুযায়ী তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। এক্সাম যে তোমাদের মিনিমাম তোমাদের কিন্তু ক্লাস 10 অনুযায়ী তোমাদের কিন্তু এক্সাম পেপার থাকবে। রিটেন টেস্ট তোমাদের প্রথমে দিতে হবে। রিটেন টেস্টে যে তোমাদের সিলেবাস রয়েছে, খুব তোমাদের কিন্তু সামান্য ছোট্ট সিলেবাস, আমি ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। টোটাল তোমাদের কিন্তু 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ অর্থাৎ ক্লাস 10 CBSE বোর্ডের অনুযায়ী তোমাদের কিন্তু ইংলিশ থাকবে 10 নম্বরের এবং জেনারেল নলেজ তোমাদের কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের কিন্তু 10টা তোমাদের কিন্তু জেনারেল নলেজ থাকবে। টোটাল তোমাদের 20 নম্বরের এক্সাম হবে। 20 নম্বর এক্সাম হওয়ার পর তুমি যদি এক্সামে কোয়ালিফাই হয়ে থাকো, এক্সামে কোয়ালিফাই হয়ে যাওয়ার পর তারপর তোমাদের কিন্তু ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ তোমাদের কিন্তু হাইট ওয়েট চেস্টে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। হাইট ওয়েট চেস্টে যদি তুমি কোয়ালিফাই করো এবং রানে যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম অর্থাৎ তুমি মেডিকেল এক্সামে যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে। এবার চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা শিলিগুড়ি, বাগডোগরা,
তারপর তোমাদের বহরমপুর, আসাম, তোমাদের শিলং রয়েছে, বিভিন্ন তোমাদের এয়ারফোর্সে তোমাদের স্টেশন রয়েছে। সেই সব স্টেশনে কীভাবে তোমরা আবেদন করবে সেই আবেদনের প্রসেসটা আমি তোমাদেরকে এবার বলে দিচ্ছি। ফ্রেন্ড, নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এই যে তোমরা নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করলে চলবে না, এটা তোমাদের কিন্তু বাই পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে। ঠিক আছে, যেসব ঠিকানা রয়েছে সেই সব ঠিকানার মাধ্যমে তোমাদের কিন্তু অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, তাহলে তোমাদের কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটা গ্রহণ করা হবে। ঠিক আছে, তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, অথবা তোমরা কিন্তু অগ্নিপথ বায়ু cadet.in এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে তোমাদেরকে আমি ঠিকানাগুলো বলে দিচ্ছি। তোমরা যদি বহরমপুর, কলকাতা, শিলং অথবা আসাম রয়েছে, তোমাদের ব্যাঙ্গালোর রয়েছে এবং তোমাদের যে আমাদের পাশের বাগডোগরা, শিলিগুড়ি, তো সেই সব ঠিকানা আমি তোমাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি সেই সব এয়ার স্টেশনে যদি তোমরা আবেদন করতে চাও, এখানে তো প্রথমে তোমাদের কিন্তু জায়গার নাম দেখতে পাবে এবং কোন কোন ঠিকানা তোমাদের পাঠাতে হবে সেই সব ঠিকানার সম্পর্কে এখানে বলে দেওয়া হয়েছে এবং সেখানে কোন কোন ভ্যাকেন্সি অর্থাৎ কোন কোন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে সেটা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এক নজরে আমি তোমাদেরকে একবার প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমাদের বাগডোগরার পাশে রয়েছে, বাগডোগরার যদি তোমরা আবেদন করতে চাও, এখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট 112 নম্বর সিরিয়ালে তোমরা কিন্তু চলে যাবে। ঠিক আছে, 112 বলছি না, 118 নম্বর সিরিয়ালে তোমরা কিন্তু চলে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজরে। ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ 19 নম্বর পেজের মধ্যে তোমাদের রয়েছে 118 নম্বর তোমাদের সিরিয়াল রয়েছে বাগডোগরা। এই ঠিকানা যদি তোমরা আবেদন করতে চাও হাউসকিপিং পোস্টে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। ঠিক আছে, HRM সেক্টর, এয়ারফোর্স স্টেশন, বাগডোগরা, ডিস্ট্রিক্ট দার্জিলিং, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 734421। এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় পাঠালে তোমরা কিন্তু এবং কোন পোস্টে আবেদন করবে সেই সব ঠিকানা, এই সব ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, কিভাবে আবেদন করবে সেটা তোমাদের কিন্তু একটা ডেডিকেটেড যদি তোমরা ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু অবশ্যই সেরকম একটা ভিডিও বানিয়ে দিব। ঠিক আছে, কিভাবে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, অবশ্যই তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। যেই ঠিকানায় তুমি আবেদন করবে সেই সব ঠিকানা তোমাদের কিন্তু এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে এবং তোমার ইচ্ছা এখান থেকে তোমরা কোন কোন ঠিকানায় তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি ব্যারাকপুর এয়ার স্টেশনে যদি তোমরা আবেদন করতে চাও, এখান থেকে তোমরা কিন্তু 12 নম্বর যে সিরিয়াল রয়েছে অর্থাৎ 112 নম্বর যে তোমাদের সিরিয়াল রয়েছে এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। হোপ ফ্রেন্ড, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট। এর মধ্যে থেকে তোমার যদি জানতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, আমি কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট। ধন্যবাদ, জয় হিন্দ।